উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের 30 কে নিয়ে আমরা এলাকাবাসী গবেষণা করে আমাদের এলাকায় মাদক নির্মূল করার জন্য আমরা এই 30 কেই গবেষণা করেছি। আমরা 3টা পর্যায়ে যদি 30 মানে জিরোতে নিয়ে আসতে পারি, ইনশাআল্লাহ আমরা এলাকা সহ সারা বাংলাদেশকে আমরা মাদক মুক্ত করতে পারবো ইনশাআল্লাহ। 1 নাম্বার হলো আমাদের ছেলে সন্তান ছেলে মেয়েদেরকে আমরা সেভ করব এবং মাদক থেকে দূরে রাখবো একদম জিরো পজিশনে। 2 নাম্বার হলো যারা মাদকখোর মাদক সেবন করে তাদেরকে আমরা সেবন করতে দেব না। যারা এডিক্টেড হয়েছে তাদেরকে আমরা শোধনাগারে পাঠিয়ে বা বিভিন্ন ধর্মাবলম্বী অনুশাসন ধর্মীয় অনুশাসন মেনে, যেমন তাবলিগ জামাতে চিল্লা পাঠানো, এরকম কার্যক্রমের মাধ্যমে আমরা জিরোতে নিয়ে আসবো। 2 নাম্বার গেল। 3 নাম্বার হচ্ছে যারা মাদকের ডিলার তাদেরকে আমরা আমাদের সমাজে থাকতে দিব না এবং তাদেরকে প্রশ্রয় দেব না। আমাদের জীবন গেলেও আমাদের মাদকের ডিলারদের বিরুদ্ধে আমরা সচ্ছল থাকবো 24 ঘন্টা। এই হলো 30। আমি আপনাদের মাধ্যমে আজকের এই জনসচেতনতামূলক সভা ও সংবাদ সম্মেলনের মাধ্যমে সারা দেশবাসীকে জানাতে চাই, আমরা যদি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার গবেষণা 30 কে আমরা কাজে লাগাতে পারি, ইনশাআল্লাহ আমাদের সমাজ থেকে মাদক নির্মূল হবে। আমি আবারও বলছি 30 সংক্ষেপে: 1 হলো আমাদের সন্তানকে সেভ করবো, 2 হলো মাদক সেবন যারা করে তাদেরকে আমরা সেবন করব, 3 নম্বর হলো মাদকের ডিলার যারা তাদেরকে আমরা ছাড় দেব না, তাদেরকে আমরা এই ব্যবসা থেকে দূরে রাখবো এবং তারা যদি ছাড়তে না পারে, তারা যদি কোন রকম এই মাদককে না বলে, তাহলে আমরা তাদেরকে যে কোনো ভাবেই সামাজিক ভাবে রাষ্ট্রীয় ভাবে আইনের ভাবে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব এবং আইনের আওতায় নিয়ে এসে তাদেরকে আমরা আইন শৃঙ্খলা বা আইনের কাছে আমরা সতর্ক করব। ধন্যবাদ সকলকে। আপনার বাড়িতে না রাখতে পারি তাহলে আমার চুরি করা সম্ভব হবে না। সবচেয়ে বড় কথা দেখেন, আগে চড়াই খোলা যে হাট করা জানেন তো, এই থেকে গরু চুরি হচ্ছিল, ওই হাট করা যা জমা হচ্ছিল ওইখান থেকে সাপ্লাই হইত। এখন ওখানে কিন্তু হাট করায় আর কোনো লোক সাপোর্ট নাই, অলরেডি চুরি অনেকটাই বন্ধ হয়ে গেছে। আমার মনে হয় 80 থেকে 90% চুরি বন্ধ হয়ে গেছে। তো আমরা যেটা দেখবো সেটা হইলো যে এই মাদক সরবরাহ করতেছে, আমাদেরকে সেই জায়গায় হাত দিতে হবে। কারণ যে খাচ্ছে সে তো ক্ষতি হচ্ছে, কিন্তু যে বিক্রি করতেছে সে লাভবান হচ্ছে। আজকেও আমাদের একটা আলোচনা সভায় সেখানে তদন্ত কর্মকর্তা বললেন যে কক্সবাজারের এলাকায় আমরা যেমন সবাই ধান চাল বিভিন্ন ব্যবসা করি, ওইখানে একটাই ব্যবসা হলো মাদকের ব্যবসা। এই ব্যবসাটাকে বন্ধ করতে গেলে আমাদেরকে সচেতন হতে হবে এবং আমাদেরকে একটা এই যে কমিটি আছে এই কমিটিকে শক্ত হতে হবে এবং যারা এটা পরিচালনা করতেছে তাদেরকে ধরতে হবে। তাদেরকে না পাইলে তার গার্জিয়ানকে আমাদেরকে ধরতে হবে যে তুই দাঁড়াও, তোর বেটা ভালো করবো কিনা। আমরা সেই পর্যায়ে পর্যন্ত যাবো। সেখানে আমার যতটুকু সহযোগিতা, আমার প্রশাসনের যতটুকু সহযোগিতা আমি ইনশাল্লাহ দেব। তবে আমি আপনাদেরকে অনুরোধ করবো, এই পূজা আমাদের কলঙ্ক, তার ভাই আমাদের কলঙ্ক, এলাকার কলঙ্ক। এই পূজা সম্পর্কে আপনি ডিসি যান, এসপি যান, যে কোনো জায়গা যান, তার নাম এমন জায়গা ছড়ে গেছে যে পূজা যে পঞ্চপুরে একটা ডিলার বা সে যে সাপ্লাই দেয় এইটার মানে যায় না। 5-7 দিন আগে আমাকে আর্মি সাহেব রিং দিয়েছিল, চেয়ারম্যান সাহেব এরকম সমস্যা থাকলে আমাদেরকে বলেন। তো আমি বলার আগে উনি বললো যে পূজাকে আপনারা দেখেন, তার মানে কি বিষয়টা ব্যাপকভাবে ছড়ে গেছে। তা আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করবো, আপনারা সবাই সম্মিলিত প্রচেষ্টায় আমাদেরকে এটা রুখে দাঁড়াইতে হবে এবং আমাদের যে বাচ্চা কাচ্চা আগামীতে যাতে মানুষ হতে পারে, এই মাদক থেকে দূরে থাকতে পারে, এই কাজটা করতে গেলে আমাদেরকে সচেতন হতে হবে। তাই আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করবো, আপনারা আজকে যে আয়োজন করছেন আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং এলাকার মানুষ যে সচেতন হয়েছে এর জন্য ধন্যবাদ জানাই।
আমি আপনাদের সাথে আছি, আমার পরিষদবর্গ থাকবে, যখন থাকবেন আমি আসবো। আমরা সম্মিলিত প্রচেষ্টা ইনশাল্লাহ পারবো, এমন কোনো জিনিস নাই যে পারা যাবে না। তো আমরা এই চেষ্টা অব্যাহত রেখে আমি সবারই সুস্বাস্থ্য মঙ্গল